বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো এখন হয়ে গেছে মনে করো সময় 3:30 মতো। তো এখন থেকে ব্লগটা করছি। তো তোমরা কন্টিনিউ দেখো। রাঁচিতে মার্কেট, এখানে মান্ডি লাগে, মান্ডি এখানে বলে। তো মান্ডিতে যাব, কি কি কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কীরকম মার্কেটিং করি, কি ব্যাপার বন্ধুরা, সবাই দেখবে, সবাই পাশে থাকবে। তো আমি হয়ে গেছি ফুল রেডি, দেখতে পাচ্ছ। আমি একদম একটু হালকা কাজল লাগিয়ে নিচ্ছি, একটু লিপস্টিক। কোনো সময় হয়তো আমাকে তোমরা মানে দেখো না হয়তো এরকম লুকে, বাট একটু হালকা মতো করতেই হয়, তো করে নিলাম। তো বর মশাই গেছে হলো, আমার বর গেছে হলো বাচ্চাকে ডান্স ক্লাসে দিতে। তো ডান্স ক্লাস দিয়ে আসছে, আমি তার মধ্যে রেডি হয়ে গেছি। তো আমরা দুজনেই যাব। বাচ্চা গেছে ডান্স ক্লাসে, ডান্স ক্লাস থেকে ওকে রেখে আমরা ওদিকে চলে যাবো, নাহলে ডিস্টার্ব করে অনেকটা। তো কী কী কিনছি না কিনছি সবটাই দেখতে থাকো কন্টিনিউ, ঠিক আছে? আজকে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে, কন্টিনিউ ব্লগটা দেখো। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? যেরকমটা তোমাদের বলেছিলাম যে আমি হয়ে গেছি রেডি। দেখেন কাণ্ড আমার বরে যাওয়ার সময় রেডি হয়ে কি লাগাচ্ছ? এটা আমাদের জানলার জালিটা নষ্ট হয়ে গেছে, দেখো জালিটা ঠিক করছে, মানে মশা ঢোকে। রাত্রিবেলা করে এত জ্বালাতন সহ্য করে আমাদের এখানে থাকতে হচ্ছে। তো যাই হোক, এ দেখো কোনো রকমভাবে লাগায় রাখো না, তাহলে তো মশা ঢুকবে না। তাও তো শর্ট হচ্ছে। এটা করে তো জল আসবে না, এইখান থেকে এখানে সেলুটুক মারা যাবে না? হ্যাঁ মারা যাবে। হ্যাঁ মারি। তো এই যে এর কাণ্ড দেখো, কোনো এক জায়গায় যাওয়ার সময় এরকম শুরু হয়ে যায়। তো যাই হোক, চলো। হয়েছে, রাখো না, চলো তাড়াতাড়ি যাই। বাজার মন্ডি উঠে গেলে কেমনে হবে, তাই না বলেন বন্ধুরা? তো এই যে আমরা আর নিয়ে নিয়েছি সাথে ছাতা, কারণ হচ্ছে বৃষ্টি আসতে পারে। আমার বরের লুকটা দেখবেন না? একটু বরের লুকটাও দেখাবো তোমাদেরকে। একটু দাঁড়াও না, দেখায় দিই ওদেরকে। আমার সাথেই দেখাইতে হবে, মানে একা একা দেখানোর জন্য পাগল হয়ে থাকে। এই দেখেন, এই যে আমার বর। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো, স্কুটির চাবি তো দেখতে পারলে, এখন চলো তাড়াতাড়ি করে চলে যাওয়া যাক। আর আমি ভিডিও করি দেখে ও লজ্জা লাগে, ও বলে কি মানুষের সামনে করো না। প্রচণ্ড লাজুক আমার বরটা। তো এই দেখো স্কুটি কিন্তু আমরা বের করে নিয়েছি, স্কুটিটা নিয়ে চলে যাবো, চলো। তো বন্ধুরা আমরা কিন্তু চলে যাচ্ছি মান্ডির দিকে, তো তোমরা দেখতে থাকো। তো আমি তো অনেক হ্যাপি, অনেক খুশি, কিন্তু বাবান গেছে ডান্স ক্লাসে, কিন্তু ও থাকলে একটু অসুবিধা হতো। ও নেই বলে আমরা দুজনে এনজয় করে ভালো মতো করে মান্ডিতে পৌঁছে। সো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমরা মান্ডিতে। আর এই সেই মান্ডি যেটার কথা তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম। তো এই দিকে চারদিকটাতে দেখতে পাচ্ছ তোমরা, এইটা মান্ডির মানে ফ্রন্ট সাইডটা। এটা আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ এক সাইডে সবজির দোকান, মানে সব কিছু, মানে এখানে কেজি কেজি হিসেবে বিক্রি হচ্ছে, অনেকটা কম দামে। আমি তো দেখি একদম পাগল হয়ে গেছি। তো এদিকে এসেই আমি দেখতে পারলাম একটা জুতোর দোকানে। জুতো আমার ফ্ল্যাট ছিল না, তাই বলছে ব্ল্যাকটা নিতে, বাট আমি নিয়ে নিয়েছি অন্য। কোনটা নিব ঠিক মতো জানি না, বাট এখনও পর্যন্ত জানছিলাম না। বাট কী নিয়েছি সেটা তোমরা বাড়িতে গিয়ে অবশ্যই দেখতে পারবে কিন্তু। আর তোমরা সবাই জানো যেটা নেওয়া হয়ে গেছে, আমি তো গেলে শপিং করেই থাকি। তো আমার শপিং আমি সর্বপ্রথম করে নিয়েছিলাম। তারপরে ফৌজিবাবু এদিকে ওদিকে দেখছে, ওর রেনকোট, তো রেনকোট পাইনি, চোখে পড়ে গেল জিলিপি। তো জিলিপি একটু দেখিয়ে দিলাম, তোমাদের হয়তো দেখে নিয়েছো। তারপরে জিলিপি নেওয়ার পরে আমরা জিলিপি নেওয়া হয়নি অ্যাকচুয়ালি। তারপরে আমরা এসে পড়েছি যে মশলার দোকানে। আমাদের মাসিক যে মশলার দোকান আছে, মশলা লাগবে। এই মাসে একটু পেমেন্ট কম এসেছিলো, তাই বলে বন্ধুরা আমরা প্রথমে মাসিক মানে পেমেন্টটা কম থাকার কারণে আমরা কিন্তু মাসকাবারি খরচাটা নিয়ে যেতে পারিনি, তাই আমরা আজকে নিতে এসেছিলাম। আজকে কিছু টাকা হয়েছে হাতে, তাই জন্য এসে পড়লাম। তো কি কি নেব সব ডাল ঠাল আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে ভাইয়াকে, যে এই ডাল নিব ওই ডাল নিব। আর এদিকে আমি পাঁপড় নিতে এসে বসে পড়েছি। আমি নিজে বেছে বেছে পাঁপড় নিচ্ছিলাম। আমি বলছি না, আমারটা আমিই নেব, তুমি কিরকম দাও না দাও আমাকে কিন্তু দিয়ে দাও। আমি কিন্তু অত হিসাব জানি না, মানে এই যে কেনাকাটার হিসাব আমি অলমোস্ট জানি না। তো তারপরে আমার সব মশলা হওয়ার পরে ডাল মানে গরুসিল জিনিস নেওয়ার পরে আমি সবজির দোকানে এসে পড়েছিলাম, সবজি নিয়ে নিয়েছি। আর চারোদিকে দেখো মাছের দোকান ছিল, ভাবছিলাম মাছ নিব, বাট আজকে মাছ নেওয়া হয়নি, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিলো। আর আমাদের দরকার আছে আরেক জায়গায়, আমরা আরেকটা জায়গায় যাব, সেটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। অবশ্যই তোমরা মানে বুঝতে পেরেছো যে কতটা এক্সাইটিং জিনিসের ভিতরে লুকিয়ে আছে আজকের ব্লগের ভিতরে। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো যা যা সবজি ছিল না
সবটা নিয়ে নিয়েছি, কিন্তু আলু পেঁয়াজ ওই দোকানে অনেকটা বেশি দাম ছিল, তাই বলে ফৌজিবাবু বলছে অন্য দোকান থেকে নেব। তো অন্য দোকান থেকে নিয়ে নিল। আর এইদিকে আমি সবজিগুলো রেখে দিয়েছিলাম, আমি হয়ে গেছিলাম টায়ার্ড। তো তারপরে ফৌজিবাবু এসে তুলে নিল সব কিছু। তারপরে আমরা সেটা স্কুটিকে নিয়ে রেখে দিলাম স্কুটিতে। তারপরে আমাদের আম নেওয়ার ছিল, যেহেতু ফ্রুট তো লাগবে, ফ্রুট ছাড়া হবে বলো? ফৌজিবাবুর প্রচণ্ড ফ্রুট পছন্দ, আর আমারও অনেক ম্যাঙ্গো পছন্দ। আমি তো রাতে উঠে খাই খিদে পেলে, এরকম একটা ব্যাপার। তো আমার বাবানেরও ফ্রুট লাগবেই সকালবেলা উঠে আম, তো তাই জন্য এখন আমের সিজন, আম তো খেতেই হবে, তাই না? তো আম নিয়ে নিয়েছি আমরা। আর এখানে এত কম দাম না মান্ডিতে, বন্ধুরা তোমরা পাগল হয়ে যাবে। তারপরে আমাকে নিয়ে আসলো শপিং মলে। ফৌজিবাবু বলছে শপিং মলে চলো, তোমাকে একটা জিনিস দেবো। তো আমার জন্য অ্যাকচুয়ালি না, বাবানের জন্য এসেছিলাম। কিসের জন্য এসেছি সেটা তোমরা পরের ভিডিওতে হয়তো জানতে পারবে। কি জানতে পারবে সবটাই তোমাদেরকে বলবো, তোমাদের কাছে তো কিছু লুকোনোর নেই। তো বাবানের জন্য খুঁজছিলাম কী নিব না নিব, তো বাবানকে নিতে গিয়ে এখন ফৌজিবাবু আমার জন্য একটা সিলেক্ট করে দিয়েছে, এটা তুমি নাও। তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে, মানে তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি। আমরা বাজার করে এসে পড়েছি, তোমরা যেরকম জানো। আজকে তোমাদের আমি দেখাতে চেয়েছিলাম সাপ্তাহিক খরচা, তার মধ্যে কিছু জিনিস অ্যাড হয়ে গেছে এক্সট্রা, আমরা ভাবতে পারিনি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবটাই দেখলে, কি কি কিনেছি না কিনেছি সেটা তো আর দেখতে পারো নি, তাই জন্য তোমাদের সঙ্গে আবারও আমি এসে পড়েছি তোমাদেরকে সবকিছু শেয়ার করতে। তো এই দেখো মাসের খরচা, আর একটু গেলে কিন্তু বরের পকেট খসাতে সবারই ভালো লাগে। তো দেখাচ্ছি তোমাদের, এই দেখো লাইজান আর কমফর্ট, জামা কাপড়ে শেষ হয়ে গেছিলো তাই জন্য আনছি। আর খাবারের জন্য এনেছি এগুলো চিপস বিস্কিট, এগুলোই আছে এগুলোতে, মানে টিফিনের জন্য অ্যাকচুয়ালি। আর এখানে দেখতে পাচ্ছ সবজি, এই তো লাল শাক, তোমরা কে কে ভালোবাসো একটু জানাবা। লাল শাক, এখানে আছে বেগুন, লঙ্কা, তোমরা দেখতেই পাচ্ছ সব। এগুলো হচ্ছে কাঁচামাল সবজি করেছি, এক সপ্তাহ করেছি অ্যাকচুয়ালি। আর এই যে এটা যে হচ্ছে, এখানে তেল আছে, তারপরে পাস্তা আছে, জিরা আছে, চিপস আছে, ডাল আছে, মানে ধরতে গেলে মাসকাবারি খরচা এটা, ঠিক আছে? তো তোমরা দেখলেই, এই যে এগুলো ডাল ফাল এগুলো নিয়ে আসা হয়েছে, এটা গোরসিল, ঠিক আছে? আর এটা হচ্ছে আলু পেঁয়াজ, আর এখানে আম নিয়েছি। এখানে আম এক্সাইটেড জিনিস, 100 টাকায় 2 কিলো, 100 টাকায় 2 কিলো, তাই নিয়ে নিয়েছি আমরা 4 কিলো। আর এটা আমার স্লিপার হয়ে গেছিল পছন্দ বীজের থেকে, তাই আমি মধ্যে থেকে এটা নিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে এটা আমার হাজব্যান্ড আমাকে অ্যাকচুয়ালি গিফট করলো, শপিং মলে চলে গিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো শপিং মল থেকে নিয়েছি এটার প্রাইস নিয়েছে 1000, 1000 কিরকম হয়েছে অবশ্যই জানাবা। অনারকলি কাট, ঠিক আছে? আর বাবানের জন্য, যেহেতু ওর বার্থডে আসছে, তাই জন্য ওর জন্য নেওয়া হয়েছে এই গেঞ্জিটা। ও ডান্স ক্লাসে যায়, একটু মানে বুঝতেই পারছো ভালো একটু পড়াতে হয়, তার জন্য দুটো গেঞ্জি আর এগুলো নিয়েছি। তো কিরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, কারণ হচ্ছে একসঙ্গে এত সবজি বাজার করেছি, এত কিছু করেছি, কেনাকাটা করেছি, ইভেন আমি জামা কাপড়ও কিনেছি, সবটাই কিনলাম, লাইজেন সব কিছু, মানে আজকে গিয়েছি তো তুমুল ঝড় বয়ে নিয়ে এসেছি। তো কিরকম হয়েছে ব্লগটা এখানে শেষ করছি। এখন আমাকে আমার চা খা, তার জন্য একটু মাথা ব্যথা করছে, যেহেতু বাজারে গিয়েছিলাম কিন্তু কিচ্ছু খাইয়ে নিয়ে আসেনি, আমার বর একদম কৃপণ। তো যাই হোক, তো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা কন্টিনিউ দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইভেন যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।